কিরে কি ঝামেলা হইছে? কি হয় নাই বলেন? আরে কি হইছে সেটা তো বলবেন কেউ। এভান্টি কি হইছে? ভাইয়া পরের নামে একটা মিস্টেক হচ্ছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? ভাইয়া সরি, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো, তাই ঝামেলা হয়ে গেছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। এটা একটা ছবি হলো, এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে নাই। বান্টি ক্যামেরাটা দে, পিছিয়ে যান একটু, স্মাইল। ওয়াও ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যাইতো তাহলে এই ইভেন্টে ক্যামেরা না আপনার ফোন ইউজ করা হতো। ছবিগুলো দিয়ে দিস। না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? আমার কিছু করার ছিল না। বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রায়ান অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার আজ যাইরা। বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক। এই তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ার সাথে যোগাযোগ করছস? না। কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করে। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে। হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল। তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউই ওরা দেখতে পারে না। মানে ঠিক বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওটা কি দিয়ে আনতে যাবা? বাইক। খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছো। কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধার নিয়ে চলতেছি। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাব। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? এখন উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে? ম্যানেজ করো। ও স্ক্যান আমি তোমার ভালোবাসতে গেছিলাম। বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। বাবা! হ্যাঁ দোষ, হ্যাঁ কিরে, কি অবস্থা তোর এখন? ওই যে দেখে গেছিলি এমনই আছি রে ভাই। তুই আমার একমাত্র বন্ধু, কল দিয়ে খোঁজ নিলি। বাকিরা শুধু দরকার হইলে শুভকে ফোন দেয়। দুনিয়াটাই এমন দোস্ত। তোর বাইকটা নাকি সেল করে দিছস? বাবাই জোর করে সেল করে দিছে। আচ্ছা তোর পাপার আঙ্কেলের গাড়ির থেকে মনে পড়লো, গাড়িটা আমার একটু লাগতো বুঝলি। ও আচ্ছা, এই কাহিনী। গাড়ি লাগবে দেখে এখন আমাকে ফোন দিছস? তুইও স্বার্থপরের মতন কাজটা করলি, তাই না? এখন গাড়ি দেওয়া যাবে না, বাবা রাগ করবে। ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না? আর তুই যে 25,000 টাকা নিয়ে 2 দিন পর দিবি বলে 2 মাস চলে গেছে, যেই গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছস সেই গার্লফ্রেন্ডটাও চলে গেছে। হ্যাঁ, আমি কিছু বলছি? বড় বড় কথা বলতে আসছে। আচ্ছা সরি দোষ, কিছু মনে করিস না। নিস তুই, বাবা তো গ্রামের বাড়ি গেছে, তুই কালকে না হলে পরশু দিন ফেরত দিয়ে দিস। তাইলে কোনো প্রবলেম হবে না দোস্ত। ডান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছায়া পাঠাইছিল আমাকে তোমাকে পিক আপ করার জন্য। তুমি কোথায়? হোস্টেলের সামনেই। তুমি রায়ান? হ্যাঁ, আর তুমি মায়া? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি?
সেটাই তো, তুমি কোথায় যাচ্ছ? যেখানে যেতে হবে। আমাদের সাথে গাড়ি আছে তো। তো চলো। তুমি ঠিক আছো? কোথায় যাচ্ছি আমরা? ছায়াদের বাসায়, সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। ওরা তো নেই। নাই মানে? ওরা তো চলে গেছে। কি? কোথায় গেছে? দাঁড়াও তো। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবা না, তুমি একটা কাজ করো, ওর একটা দিন তোমার কাছেই রাখো, কালকে ওকে নিয়ে চলে এসো, ওকে? আরে আজব, আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিছি, এইটাও করতে পারতেছো না? কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করাই উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা মায়া, তুমি আজকের রাতটা কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে পারবা? আমার তো কোনো ফ্রেন্ড নেই। তাহলে তোমার হোস্টেলে দিয়ে আসি। ওখান থেকে তো অলরেডি বের করে দিছে। কেন? আর না, তাহলে আর কি, আমার বাবা মা ঘুমানো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। চলো। তোমার বাসায় খাবার সমস্যা কি? কথা লাগছে। আমার রুম, তুমি যাও, আমি গিয়ে দেখি ফ্রিজে কি আছে। ওকে। আচ্ছা, তোমাকে হোস্টেল থেকে কে বের করে দিছে? হোস্টেল ওয়ার্ডেন। কেন বের করে দিছে? কন্টার মাথায় সমস্যা। তার মাথায় সমস্যা নাকি তুমি কিছু করছো? আমি তো বারবিকিউ করতে গেছি রুমের মধ্যে, সেখানে আগুন লেগে গেছে, সেখানে আমার কি দোষ? তুমি ওয়ার্ড না ফানি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, বুঝছো? যাই হোক, তাড়াতাড়ি ঘুমায় যাও, কালকে অনেক পথ যেতে হবে। হ্যাঁ, আমাকে না বলে আবার বাইরে বেরোয় না, বাবা মা দেখলে কিন্তু প্রবলেম আছে। মা, আজকে কিন্তু ওই পাউরুটি আর জ্যাম খাইতে পারবো না। ওকে, ওর ফ্রেন্ড কখন এসছে? এই তো একটু। কাল রাতে। কোথায় ছিল? ওর রুমে। তোর রুমে মানে? তোর রুমে এই মেয়ে কি করে? কি বলে তোমার ছেলে? কি বলে এইসব? আই ক্যান এক্সপ্লেইন, ওকে? বিশ্বাস করো, তোমরা যেমনটা ভাবছো একদমই এরকম কিছু না। তাহলে কি? সেই জন্য গতকাল রাতে ওকে বাসায় নিয়ে আসি। তা এখন কি করবি? কি আর করবো, নিয়ে যেতে হবে ওকে। আর আমি বেশ কিছুদিন থাকবো এখানে, ইভেন্টের কিছু কাজ আছে, প্লাস ছায়ার বাবার সাথে দেখাটাও করে ফেলবো। আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে ওর বাবা মার দেখা করার অ্যারেঞ্জমেন্টটাও করে ফেলবো। তুই ছোটবেলা থেকে যা চেয়েছিস কোনো কিছুতে আমরা তোকে বাধা দেইনি। ডোমরি বাবা, তোমাদের সম্মান যাবে এরকম কিছু তো কখনো করিও নি আর করবো না। শোন বাবা, যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে আর 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিচ্ছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? বললাম না আমি কিচ্ছু জানি না। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম, অসহ্য করছিল একটা। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি, ওকে? আরে কি হইছে? কিছু না, এমনি। এমনি মানে? আমার গাড়ি চালাতে মন চাচ্ছিল। ওইদিকে এক বিপদ, এদিকে আরেক বিপদ, এ কিসের মধ্যে পড়লাম রে আমি বাবা? স্টপ! কি হইছে? আচ্ছা, আশেপাশে তো কোনো ওয়াশরুম নাই, সামনে কোথাও গিয়ে থামি। সমস্যা নেই। ওখানে কি করতেছো? কোথায় ছিলা? কিছু না। চলো তাহলে। কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালায় মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে, আমার কোনো দোষ নাই। এ কি সমস্যা কি তোমার? একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে? যখন থেকে তুমি আমার লাইফে আসছো, আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে না। আর সিগারেটটা দাও না। সরি, আমি মেয়েদেরকে সিগারেট দিই না। ঠিক আছে। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ হোক, তাই ইচ্ছে করে আসলে এসব কাহিনী করছি। কি ভাবছো? আমি বলবো ইটস ওকে, ইটস নট ওকে, চলো ধাক্কা দাও। ভাইয়ের কতক্ষণ লাগবে? আপনার গাড়ি ঠিক হইব না। ঠিক হবে না মানে? আপনার গাড়িতে অনেক সমস্যা। এখন এত দূর আমরা কিভাবে যাবো গাড়ি ছাড়া? আরে মিয়া, গাড়ি আমি দিব, ব্যবসা কি আমার একটা? এই গ্যারেজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আপনার ভাবির স্কিন কেয়ারের টাকাই হইব না। এই হইলো আমার কালো ড্রাগন, এই হইলো আমার লাল ড্রাগন, এই হইলো আমার হলুদ ড্রাগন। কোনটা নিবেন? হলুদটা। হলুদটা। আমি আপনার গাড়ির ব্যবস্থা করতেছি, আপনারা বসেন। এই যে ভাই, চাবি লন, উস্তাদ দিতে বলছে। ওই যে আপনার হলুদ ডাকুন, ভাড়া কিন্তু 3500।
ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো? আমার কথার কি কোনো ভ্যালু নাই? আমারই ভুল হয়েছে, তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। না, তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না, আমার তো লজ্জা হওয়া উচিত। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা, করবো না, আমি কিচ্ছু করবো না। ছায়া মা, তুই কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, তোকে দেখে একটু ভালো লাগতেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আন্টি, কোনো অসুবিধা হয় নাই, একটু লেট হয়ে গেল এই যা। কোথায় লেট? তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করে, খুব লক্ষ্মী। থ্যাংক ইউ আন্টি, আপনারা যেরকমটা চেয়েছেন সেরকমটাই পাবেন। তাহলে তুমি থাকো, আমি ওকে ভেতরে নিয়ে যাই। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা, চল। তুই কি বরপক্ষ না কোনে পক্ষ? এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার, আই মিন যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আপনি? আমি ছায়া মায়ার মামা। লাইক দিতে বলুন। ঠিক আছে, চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা। ওকে? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চলো, আর এটা খুলো। কি পড়ছে এগুলো? তোমাকে না বলছে না এইসব কাজ করতে না? চলো চলো, ওদিকের কাজগুলো দেখো। হ্যাঁ বাবা, ও রায়ান। তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না? বাবা, এইটা ওর পার্ট টাইম জব, এছাড়া ওর অনেকগুলো বিজনেস আছে। ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। আজকাল কি কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আর ছায়া, তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো। রায়ান, ও হচ্ছে সানি। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম। ছায়ার নাকি তোমাকেই পছন্দ। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। এমনিতেই আমার একটা মেয়ে নেই, তারপর যদি আরো একটা মেয়ে চলে যায় তাতে আমার কিছুই যায় আসে না। এসো। দিলে তো বাবার মনের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে, এত কিছু বলতে কে বলছিল? ধ্যাৎ। এই মায়া, মায়া কবে আসলি তুই? এই তো মামা গতকালকে, তুমি কবে আসছো? আমিও তো গতকাল আসলাম, তোকে তো দেখলাম না। তোর আব্বার সাথে কথা হয়েছে? তোমার সাথে দেখা হয়েছে? আরে না, উনার মতো বোরিং লোকের সাথে কথা বলে দেখা করে আমি আমার এই সুন্দর ট্রিপটা নষ্ট করতে চাই না। সেম। তুই জানিস তোর সাথে আমার অনেক মিল আছে। খারাপ না, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? জানি না, আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে, 1 সেকেন্ডের জন্য শান্তি পাই না আমি। তোর এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলা ভাই, আমি চুরি করিনি, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না। দুলা ভাই জানি না মানে? ও একটু পাগল, উল্টাপাল্টা কথা বলে, কিন্তু ও চোর না। চুপ করো, যতক্ষণ পর্যন্ত ও স্বীকার না করবে এই দরজা বন্ধ থাকবে। কোথায় রেখেছিস বল, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। চোর তুই, চোর। আমি চোর না। উনি চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি যত বড় মানুষই হন না কেন, যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন, অসম্মানটা অ্যাটলিস্ট করবেন না। এই ছেলে, তুমি এসব কথা বলার কে? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি জানি কে চুরি করেছে, আর যে চুরি করেছে তাকে আমি আপনার এখানে আপনার সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভদ্র মানুষের মতো চুপ করে বসে থাকুন। আরে গোল্ডেন বয়, শেষমেশ গোল্ড চুরি করে কেটে পড়লি। রায়ান, এ দেখ, এখানে 100 ভরি সাথে ক্যাশও আছে। ব্রো, ঝামেলা করিস না, ভাগ চাইলে ভাগটা নিয়ে যা। আবে ভাগ না, পুরোটাই নিয়ে যাবো, আর সাথে তোকেও। ভাই, নিয়ে যা, নিয়ে যা, তুই সব নিয়ে যা, আমার কিচ্ছু লাগবে না, তুই সব নিয়ে যা। অযথাই টাইম ওয়েস্ট করলি না, তোরে তো আমি আগেই বলছিলাম সব নিয়ে যাও, আর সাথে তোকেও। এই আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে পড়ছিল। এই যে রইল আপনার চোর, আর এই যে রইল আপনার গয়না। সানি, ছি 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 ছি, তোকে তো আমি বিশ্বাস করেছিলাম। তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, ফ্রডের ছেলে ফ্রডই হয়। ছি রায়ান, আমি সরি বাবা, আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি। আঙ্কেল, আমাকে সরি বলবেন না প্লিজ, আমি তো আপনার ছেলের বয়সী, কিন্তু পল মামাকে আপনি যেভাবে সবার সামনে অপমান করেছেন, আপনার থেকে পল মামা একটা সরি ডিজার্ভ করে। ভাই বল, আমি তোর বড় ভাই না? আমি বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। রায়ান বাবা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু তোমার বাবা মাকে এখানে আনার ব্যবস্থা করো।
তোমার সাহস আর সততা দেখে আমি বুঝতে পেরেছি আমার মেয়ে তোমার কাছেই হ্যাপি আর সেফ থাকবে। শোনো, আমার ছেলের তো বিয়ের আরো 2 দিন বাকি আছে। আমি তার আগেই তোমাদের এঙ্গেজমেন্টটা করতে চাই, ঠিক আছে? জি, আমি বাবা মার সাথে কথা বলতেছি। ঠিক আছে, তোমার ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে? এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো মায়া, সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছো তুমি জানো তোমার ইমোশন কেমনে এক্সপ্রেস করতে হয়? তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়ন, আমি তোমাকে ভালোবাসি। তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। আমি চাইলেই সেটা করতে পারি না। থাক, আর কিছু বলতে হবে না। কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। এই আসতে কোনো সমস্যা হয়নি তো না? না না, একদম আরামে চলে এসেছে। রাস্তা চিনতেও তো তাহলে সমস্যা হয়নি? কি বলেন, একজনকে জিজ্ঞাসা করলাম আপনার কথা, তো সামনে গিয়ে এই বিশাল প্রাসাদ। হ্যাঁ, লোকজন একটু আমাদেরকে চেনে, এই আর কি। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? ছায়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। দেখো, আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারবো না। না তো আমার গাড়ি আছে, আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা। তোমার মাথা ঠিক আছে? তুমি এই সিচুয়েশনে কি বলতেছো এসব? দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়, আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কেউ আমার জন্য অপেক্ষা করতেছে। আমি সরি। চলো। কোথায়? তুমি যে এখানে নিয়ে যেতে চাও। আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? কখনো না। সারা জীবন আমার পাশে থাকবে? Forever, ever and ever. তো এখন আমরা কি করব? যাই না। এমনটি বল। ভাইয়া, বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। আরে আবার কি হইছে? তুমি কই? তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা, চলো তাড়াতাড়ি। কোথায়? ঝামেলা মিটমাট করে আসি। কি সিরিয়াসলি? আবার কেন? এমনি